হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই সালাম। তো আমি প্রথমেই বলে দিই, আমি ব্লগ বানাতে জানি না। তো আমি চেষ্টা করছি, আমার অনেক দিনের ইচ্ছা আমি ব্লগ বানাতে চাই। সবাই ইউটিউবে ব্লগ বানায়, আমার দেখে মানে ভীষণ ইচ্ছা করে যে আমিও ওদের মতো ভিডিও বানাবো, ব্লগ বানাবো। তো আমি যখনই মোবাইলটা হাতে নিই আমার হাতটা অনেক কাঁপতে লাগে, যে মানে কথা বলতে পারি না। তো ভাবলাম যে সাহস করে, এই যে মানে দেখছে না আমার হাতটা মনে হয় কাঁপছে এরকম। তো আমি ভাবলাম যে করেই নিই। মানে দেখছো আমি কথা বলতে পারছি না। তো এই দেখো, এটা আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কাজ, ইট বালি পাথর সব পড়ে আছে, আমাদের বাড়ি করা হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা আমাদের আমাদের আসল বাড়ি, মানে প্রথম যেখানে থাকতাম, মানে এখনও থাকি এইখানটাই, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এই যে আমার হাতে দেখতে পাচ্ছ কভারটা, তো এখন আমি খুললাম, ভাবলাম যে বানিয়েই ফেলি, দেখি পারি কি না। তো আমরা ওখানে থাকি, এখন এখানে থাকি না। তো দেখা যাক কত দূর কী হয় কি না হয়। এখন এই পর্যন্ত হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ভালো করে একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ টুপির ছাই, এই বাড়িতে আমরা থাকি। দেখতে পাচ্ছ সব পড়ে আছে, এই শিক বালি পাথর, ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য অনেক পাতা পড়ে আছে, এই গাছপালা আছে, বাঁশ ঝাড় দেখতে পাচ্ছ তোমরা। বাঁশের সব নতুন নতুন বাঁশ বার হয়েছে। এই যে আমাদের ছাগল দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমাদের ছাগল ভাইয়ারা সব খাচ্ছে। তো আমাদের রাস্তার দিকেই বাড়ি। তো এই যে বাড়ি, আর এই যে রাস্তা, আর রাস্তার নিচে আছে মাঠ, দেখতে পাচ্ছ সব পাট গাছ হয়েছে। দেখাই, ভাবলাম যে ব্লগেও থেকে যাবে। তো আমার এটা প্রথম ব্লগ আমি বানাচ্ছি, জানি না কীরকম হবে। বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না, আমি অতটা জানি না। তো দেখতেই পাচ্ছ। তো আমি ভাবছি যে বাড়িটা মানে কীরকম, ভিতরটা বাইরেটা আমি ব্লগে বানিয়ে রাখি, কিংবা তোমাদেরকেও দেখাই যে মানে কীরকম লাগছে, কীরকম লাগবে পরে, মানে যখন সম্পূর্ণটা হয়ে যাবে তখন কীরকম লাগবে। তো ভাবলাম যে বানিয়ে রাখি, তোমাদেরকেও দেখাই। তো চলো আমরা ওই পাশটায় যাব। তো চলো, যদি আমার কথা বলতে গিয়ে কোনো ভুল টুটি মানে হয়ে যায়, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। তো এইদিকেও দুটো ছাগল আছে, খাচ্ছে ওরা, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। এইটা আমাদের বাথরুম পায়খানা দেখতে পাচ্ছ তোমরা। এই যে এই দিকটা দিয়েও নামা হয়, এই দিকটা দিয়েও রাস্তায় নামা হয়। এই যে সামনেটা দেখাই, মানে এই দিকটা দিয়েও মানে রাস্তা আছে, ও দিকটা দিয়েও রাস্তা আছে, সব চিক। তারপরে এই যে বস্তা, সিমেন্টের বস্তা, এগুলো সব পড়ে আছে, এখন নোংরা হয়ে আছে। কাজ শেষ হওয়ার পরে তখন পরিষ্কার করা হবে। দেখতে পাচ্ছ এখন অতটা কিছু করা হয়নি, সিম্পলের মধ্যে করা হয়েছে। আমার কথা শুনে তোমরা মানে বুঝতে পারবে যে মনে হবে যে আমার মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, এরকম মানে জ্বর এসছে, অতটা কথা বলতে পারছি না ঠিক মতো। তো চলো তোমাদেরকে আমি দেখাই। এই যে আমি উঠলাম, তো দেখাই তোমাদেরকে, সব নোংরা হয়ে আছে। ওই যে আমাদের এটা আসল বাড়ি,
ওইটা আমরা এখন থাকি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা এখানে মানে এই দিকটাই আমি এখন বাড়াইনি কেন, এই দিকটা আমি ভাবছিলাম যে এই দিকটা মানে এখান দিয়ে যখন হবে তখন তোমরা দেখতে পাবে। এখানে আমি ভাবছিলাম মানে ভেবেছি যে এখানে যদি আমি এই এই নিচের দিকটা দিয়ে এখানটায় দিয়ে যদি আমি মানে কি বলে ওগুলা মানে নিচ দিয়ে কাঁচ লাগানো মানে যে কোনো একটা ওয়ার্ড্রপ মানে মানে বানানো হয় নিচ দিয়ে, তাহলে এই যে এই সাইডটাই এই সাইডটা দিয়ে মানে এই নিচের এই সাইডটায় অনেক কিছু ছোটো ছোটো জিনিস রাখা হবে। তাহলে মানে বাড়িটা ভিতরটা মানে এটা আসলে আমাদের ডাইনিং তো নোংরা হবে না তখন। তো আমি অত গুছিয়ে কথা বলতে জানি না, কেউ কিছু মনে করো না। আস্তে আস্তে তোমাদের সাথে শিখে নেব। এই যে এখানটায় একটা ডিজাইন করা হয়েছে, তো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এই যে একটু আগে এখানটায় দাঁড়িয়ে আমি কথা বলছিলাম, এইখানটা দিয়ে একটা রাস্তা আছে, মানে এখানটায় একটা দরজা হবে এইখানটাতে। তো আসলে আমাদের 3টে রুম, এই একটা রুম চলে ভিতরে থেকে ঘুরে আসি একবার। এই যে দেখতেই পাচ্ছ এখানটায় জানালা দিয়ে ওইখানটায় একটু আগে দাঁড়িয়েছিলাম আমি, এখানটায় জানালা এদিক দিয়ে যেখানে এটা সব মানে করা হয়ে যাবে জানালায়। জানি না ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি কিনা, হাতগুলোও কাঁপছে আমার, মানে জোর এসছে, হাতটাও আমার মানে যন্ত্রণা করছে এরকম একটা। এই দিক দিয়ে সিঁড়ি হবে, এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে সিঁড়ি হবে, তার জন্য ওখানে যেটা এখনো বাকি আছে এখনো ওঠেনি। আর এই যে একটা রুম, এই রুমটা একটু বড়, ওই রুম দুটো চেয়ে এই রুমটা একটু বড়, ওদের থেকে একটু বড়। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এইটা আমাদের কলের ধার, এটা আমাদের কল। চলো আমরা ওই ঘরে যাই। তো এই একটা ঘরে প্রবেশ করছি, দেখো দেখতে পাচ্ছ তোমরা। যখন কাজটা শেষ করা হবে তখন সাফ করা হবে। তো তোমাদের ভাইয়া গেছে বালি আনতে গেছে। তো আমাকে বলে গেল যে এখানটায় ঝাড়ু মেরে পরিষ্কার করতে, এখানটায় বালি রাখবে, তাহলে এখানে নাকি মানে এখানটাই মশলা করতে সুবিধা হবে, এখান থেকে নিয়ে যাবে ভালো হবে এরকম। তো আমি এই জায়গাটা এখন ঝাড়ু মারবো, তো জানি না ক্যামেরাটা কীরকম করে ধরতে পেরেছি কিনা। তো বন্ধুরা চলো এটা ঝাড়ু মেরে নিই, তারপরে জায়গাটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে?
বন্ধুরা এই দেখো আমি এতটুকু ঝাড়ু মারা হয়ে গেছে আমার। তো এগুলো আমি সব এখন ঝাড়ু মারবো, খুব নোংরা হয়ে আছে। তো ক্যামেরাটা আমার ভালো করে রাখা হয়নি, যেহেতু আমার কাছে মানে কি বলে এগুলো আমি জানি না, দাঁড়িয়ে রাখা হয়, তারপরে যা হোক হবে। তো ভুলে গেলাম। তো তো বন্ধুরা এই দেখো আমি আমার ঝাড়ু মারা হয়ে গেছে এইটুকু। তো আমি এখন এই যেগুলো সব নোংরা হয়ে আছে উঠানটা, তো এগুলো সব আমি ঝাড়ু মারবো এখন। তো বন্ধুরা মোবাইলটা আমার ভালো করে রাখা হয়নি, তার জন্য দেখতে পাবা যে ঝাড়ু মারা মানে দেখা যাবে যে মানে দেখা যাচ্ছে না, আমি দেখলাম এরকমটা। তো আমি এখন উঠানটাকে সব ঝাড়ু মারবো। তো বন্ধুরা আমি এখন ব্লগটা এখানে রাখছি। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট ব্লগে যা হোক হলো একটা। তো আমি দেখছো যে আমি গুছিয়ে কথা বলতে জানি না। তো বন্ধুরা যদি আমার কথা বলতে গিয়ে মানে কোনো কিছু ভুলভ্রান্তি মানে হয়ে যায় তো বুঝে নিও, এরকম আর কি এরকম বলতে চাচ্ছি। ঠিক আছে, তো এখন রাখছি। আর বন্ধুরা একটা কথা বলতে তো আমি ভুলে গেছি, তো তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে হয়তো আরও সাহস পাবো, গুছিয়ে মানে কথা বলতে পারবো হয়তো এরকম। তোমরা যদি উৎসাহ দাও, পাশে থাকো, বুঝতে পারছো। তো বন্ধুরা